রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, তবে সংসারটাকে ভালোবাসি বলেই জানো তো সবসময় সংসারটাকে পরিপাটি রাখতে আমি ভালোবাসি। মানে প্রত্যেকটা জিনিসকে এই দেখো আমাদের বাড়িতে জেলির রূপ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর কোনো জ্বালা নেই জানো তো, শুধু সারা রাত ঘুমিয়েছে, কোনো কষ্ট নেই। সকালবেলা উঠেও নিজের যে জায়গাটা ওর মধ্যেই শুয়েছিল। তাহলে আজকে জেলিকে দিয়ে ভিডিওটা শুরু করে দিই। আমাদের বাড়িতে নতুন সদস্য। হুম। আর এই দেখো বাইরে চলে এসেছি আমাদের কিন্তু ব্যালকনির গাছগুলো দেখাতে। আর এই গাছটা তোমাদের দেখালাম, স্পাইডার প্ল্যান্ট, দেখেছো তো কত সুন্দর নতুন নতুন ডাল বেরাচ্ছে। আর কিন্তু জবা ফুলও হয়েছে আর প্রচুর বেলি ফুল হয়েছে আমার ব্যালকনিতে। কি যে সুন্দর লাগছে দেখে, তোমাদের আর বলার কি, মনটা ভরেই যায় জানো তো আমার গাছ। আর এই দেখো জেলি কিন্তু আমার পিছন পিছন ঘুরছে। আমি ব্যালকনিতে এসেছি, আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, যেদিকে যাই সবার দিকে। মানে একদিন মাত্র এসেই ও কিন্তু চিনে নিয়েছে আমাদেরকে। সত্যি কথা, খুব মিশুকে জানো তো, খুবই ভালো। মানে একটা আমাদের অন্তরের জায়গাটাই ও দখল করতে খুব শীঘ্রই পারলো। আর আজকে কিন্তু এই দেখো আজকে টিফিনে সবার আলাদা আলাদা জানোই টিফিনে, তা সবাই এক একজনা এক এক রকম খাবে। তাই থেকে আমি তো করছি রুটি, একজনা রুটি, আর আমি তো খাবো আলাদা রকম, মেয়ে খাবে আলাদা রকম, সবারই আলাদা আলাদা। তো সেই জন্যই দুধটা এদিকে গরম করে নামিয়ে মানে অফ করে রাখলাম। আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে রুটিটা করছি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। প্রত্যেক দিনই ছোটোখাটো তোমাদের সাথে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আমি তোমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারি, গল্প করতে পারি, আর তোমরাও আমার ভিডিও দেখে কিছুটা ভালো লাগার যাতে আমি চেষ্টা চালাই। কিছুটা দুঃখ সুখ তো সবারই আছে, তার মধ্যে কিছুটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি কিন্তু প্রত্যেক দিন হলেও, ছোট হলেও একটু করে ভিডিও কিন্তু দিই। আর এই দেখো আমি চলে এসেছি আমার টিফিন খাওয়া। আজকে খাবো আমি ছাতু মুড়ি আর এদিকে পাকা পাকা আম। কি বলবে, দারুণ টেস্টি টিফিন কিন্তু আজ আমার। আর এদিকে জেলি কিন্তু ঘুমিয়ে আছে, ওর ছোট্ট ঝুড়িটা আছে ওর মধ্যে, ওকে একবার দেখছি আর নিজে টিফিন করছি। এভাবেই এখন দিনটা কাটছে জানো তো। আমরা তো সবার টাইমটা বড় বড় হয়ে গেছে, কারণ আমাদের সেরকম আর লাগে না। ছোট্ট বাচ্চা বলতে গেলে একজনাই আছে এখন নতুন মেহমান, আমাদের জেলি কিন্তু। আরও দেখো জেলি কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমার সেই আলুর চিপসগুলো একদম শুকিয়ে কাঠকট্টা হয়ে গেছে। তা ভাবলাম বড় একটা বোতলের মধ্যে ঢেলে রাখি, আরও কিছু আলু নিয়ে এসে আবার করব। যখন না এসব করতে ইচ্ছা লাগে, এগুলো কি বলতো, নেশা বলতে পারো, নেশার মতন হয়ে গেছে। দেখো 2 বোতল কিন্তু ভরে রেখে দিলাম। মানে বড় বোতলটা আরেকটু বাকি আছে, আর একদিকে চা পাতার প্যাকেটটা কিছুটা চা পাতা ঢেলে রাখছি এর মধ্যে। আমি তো আরেক জায়গায় রাখি, এটা থাকে এখান থেকে নিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে রাখি। এভাবেই করি কাজগুলো। তো যাই হোক, দেখো তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত সুন্দর করছো। আর এই দেখো আজ কিন্তু সানডে, আমি কিন্তু সানডের ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরছি। আর আমাদের সানডে মানে তো চিকেন হবে। তাই এই দেখো চিকেন কিন্তু ফটাফট হচ্ছে, কিন্তু এদিকে আমি কিন্তু ওইদিকে কাজগুলো করছি। আজকে রান্নাটা শেয়ার করলাম না, প্রতিদিনই তো রান্না বান্না শেয়ার করি, আজকে ভাবলাম একটু অন্যরকমই শেয়ার করি। প্রতিদিন তোমরা দেখতে দেখতেও বোরিং হয়ে যাও সেই জন্য। আর আজকে বেড কভার চেঞ্জ, আজকে সানডে, তাই বেড কভারটা চেঞ্জ হচ্ছে এই ঘরের। এই দেখো বেড কভারটাকে ভালো করে অন্য বেড কভার পরিয়ে দিচ্ছি। তোমাদের বলতে বলতে ভুলেই যাব, খুব সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ। তা আজকেও কিন্তু 2 বান্ধবী বা বন্ধুর চ্যানেলের নাম বলবো, তার আগে একটা বন্ধুর বা বান্ধবীর চ্যানেলের নামটা বলে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে টিঙ্কু বারুয়া। খুব সুন্দর কমেন্ট করেছো টিঙ্কু, তুমি প্রতিদিনই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি খুব খুশি হচ্ছি তোমার কিন্তু কমেন্ট দেখে। আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। কমেন্ট বড় ছোট বলে নেই, যে যেমন পারবে সে লিখবে, কিন্তু সবাই যে আমার সঙ্গে আছো আমি কিন্তু বুঝতে পারছি। আর এই দেখো জেলিকে নিয়ে বসে পড়েছি, জেলিকে কিন্তু খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানো, ঘুম থেকে উঠেছি একটু করে দুধ খাচ্ছে একদম মানুষের মতন গো। মানে কি বলবে, আমি প্রথমে ভেবেছিলাম যে খুব দুষ্টুমি করবে, এই করবে সে করবে, কিন্তু খুবই ভালো বাচ্চা বিড়ালটা জানো তো। ছোটোবেলায় আমিও পুষতাম, কিন্তু ভয় লাগে জানো তো, বিড়ালের লোম টোম বা আঁচড় টাচড়, এটাই ওকে একটা ইঞ্জেকশন এসব দিবে আমার মেয়ে বলেছে নিয়ে গিয়ে।
তো এখন বলতে পারো আমিই গার্জেন, এখন ওর মায়ের মতন আমিই দেখাশোনা করছি বাচ্চাটাকে। হুম, ভালো লাগছে, ভালোবাসাটা চলে এসেছে ওর প্রতি, জানো তো, আর কিছু না। তো যাই হোক টিঙ্কু, তোমার কমেন্টে সবার সামনে তুলে ধরি। তুমি কি লিখেছো? টিঙ্কু লিখেছে, নিজের বাগান থেকে ফুল নিয়ে পুজো দেওয়া আনন্দটাই আলাদা, দিয়ে একটা হার্ট চিহ্ন। অনেকগুলো আলুর চিপস রেডি করা হলো ব্যালকনির আর ফ্যানের বাতাসে, দিয়ে একটা হার্ট চিহ্ন। কমেন্ট খুব সুন্দর বলেছেন, গাছগুলো আপনার সন্তান। এটা একদম আমার মনের কথা। যখন আমি ব্লগ দিই আমার বাগানে, তখন আমি বলে থাকি আমার সন্তানের মতন যত্ন করি আমার বাগানকে, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ডাঁটার তরকারি ভীষণ ভালো লাগে, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব কিউট বিড়াল ছানা, দিয়ে 3টে হার্ট চিহ্ন। জেলিকে পেয়ে মেয়ে ভীষণ খুশি, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ইস, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, চিপসগুলো কিন্তু আমি বানিয়েছি একদম আমি কিছুটা রোদে কিছুটা ফ্যানের হাওয়া, আর নিজের গাছের ফুল থেকে যে ভগবানকে পুজো দেওয়া, সত্যি কথা এটা একদম আলাদা, একদম আলাদা। মনের কথা তুমি বলেছো। আর আমার গাছগুলো সত্যি কথা তোমার মতনই আমিও গো, একদম আমার সন্তানের মতন আমার গাছগুলোকে ভালোবাসি। আগে তো আমার মেয়ে বলতো, হিংসে করতো, আমার থেকে বেশি আমার গাছকে ভালোবাসে আমার মাম্মা, তাই বলতো। আর বিড়াল ছানাটা সত্যি জেলিকে পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি। হুম, বাচ্চারা না খুব খুশি হয়, আর ওর অনেক দিনই শখই ছিল, কিন্তু আমার ভয়ে নিয়ে আসতো না, তাই এবার নিয়েই চলে এসেছে। তা বিড়ালটাও খুব ভালো, জানো তো, এটাও একটা জিনিস। তো এবার আমার চ্যানেলে চলে আসি আমার ভিডিওর মধ্যে। আমি তোমাদের ফার্স্টেই বললাম, রূপে লক্ষ্মী কি গুণে সরস্বতী কি জানি না, কারণ দেখো আমি তো এমন কিছু খুব সুন্দর নয়, মোটামুটি যেটুকু চলার মতন সেটুকুই সুন্দর, বা চলার মতন চলছি। কিন্তু কিন্তু কাজ কাম দিয়ে আমরা বোঝাতে পারবো যে আমাদের কি গুণ আছে, না? যেমন দেখো এখনকার জেনারেশনে কোনো মেয়েরা কিন্তু বাড়িতে বসে থাকেই না, তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। আমরাও শিক্ষিত বা আমরাও অনেক কিছু করেছি, কিন্তু আমাদের ফ্যামিলির লোকরা করতে দেয়নি, সেজন্যই কিন্তু আমরা আজ ঘরে থেকেও অনেক কিছু করা যায়। এই যে ঘরে এত সুন্দর করে সাজাচ্ছি গুজাচ্ছি, এটাতেও আমরা একটা ভিডিও করে যখন দিচ্ছি, তখন অনেকজনা কিন্তু এর থেকে দেখেও কিন্তু অনুপ্রেরণা হচ্ছে, আর তাদেরও কিন্তু অনেক কিছু ইচ্ছা হচ্ছে, এভাবে ঘর সাজাবো, এটা কিনবো, ওটা করবো। আমি তো একদম সাদাসিধেভাবে ঘর সাজাই, যেটুকু আছে সেটুকুই, তার উপরে কিচ্ছু নয়। তা সেটাই, সেজন্যে বললাম, রূপে লক্ষ্মী কিনা জানি না, কিন্তু গুণে সরস্বতী হওয়ার চেষ্টাটাই করছি। কোনোটাই জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ চেষ্টা চালাচ্ছি ভালোভাবে চলার জন্য। যে আর এক বন্ধুর চ্যানেলটার নাম বলতে হবে আমাকে, তো খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু। তো চ্যানেলের নাম হচ্ছে নিবেদিতা নিবেদন। খুব সুন্দর নিবেদিতা, তুমি কমেন্ট করেছো, তুমি তো আমাকে সাপোর্ট করো আমি জানি। তা তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কি কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি, সবার সামনে বলে দিই। নিবেদিতা লিখেছে, খুব ভালো লাগলো, সব দেখলাম। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো নিবেদিতা, খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। এই তো আমি বললাম না, সবাই তো আর লিখতে পারার টাইম পায় না, না, যে যেমন লিখবে আমি তারটা তেমনই পড়বো। ভালো লেগেছে এটাই আমার খুশি, তুমি আমার সাথে আছো, তাতে খুব খুশি হলাম আমি। আর এই দেখো এখন আমার ভিডিওতে চলে আসি, এই দেখো বেসিনটাকেও সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম, কারণ এইগুলোকে কি বলো তো, এক্সট্রা কাজ তো, এক্সট্রা এই সানডের দিনটা একটু করা যায় এক্সট্রা এক্সট্রা কাজগুলোকে, সেই জন্যই রান্নাবান্নাটা আমি বেশি দেখাইনি, আজকে এইগুলোই দেখাচ্ছি। আর দেখো ঘর দুয়ার ঝাঁটঝাঁটা দিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো করতেই হবে আমাকে, ঝাঁট ঝাঁটা ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো না করলেই নয়। সব কিছুই প্রতিদিনই করি, কিন্তু সব তো আর তুলে ধরা যায় না, সেজন্যই। তো এই দেখো খাটতলাটাও ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর এখন তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখতে হবে, কারণ জেলি এসছে, জেলি আবার বিড়ালের বাচ্চারা কী বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বেশি পছন্দ করে। তা যাই হোক ওইদিকে সব কিছু করে স্নান করে নিয়েছি, আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি ব্যালকনিতে আমার গাছের ফুল নিতে, মাতা মারিয়ার চরণে কিন্তু আমি দিব। খুব খুশি হই আমি এই সময়টা, নিজের হাতের গাছ থেকে ফুল পেড়ে যখন আমি গাছের থেকে মাতা মারিয়ার চরণে দিই না, মনের ভিতরে যেন খুবই একটা ভালো জিনিস, মানে পজিটিভ এনার্জি চলে আসে, জানো তো, আমি খুব খুশি হই। এই দেখো এই কটাই কিন্তু ফুল, তাতেই আমার মাতা মারিয়া মনে হয় যেন খুব খুশি হয়ে গেছে। কি করব, যেটুকু পেয়েছি তাতেই আমি খুশি। আর মায়ের চরণে কিন্তু ফুলটা আমি দিয়ে দিলাম। আর এই দেখো মায়ের চরণে দিয়ে মৌমার ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা, আমাদের তো জানোই এইভাবেই আমরা কিন্তু ভগবানের নাম করি।
তো এই দেখো ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার করছি। তা এই দেখো সুন্দর করে কিন্তু জায়গাটা সাজিয়ে নিলাম আর ধূপ মোম জ্বালাচ্ছি। এবার মনের শান্তিতে একটু ভগবানের কাছে প্রেয়ার। সবাই করো, তোমরা সবাই করো, আমি জানি মনে যেমন যার ইচ্ছা, যেমন যার ভগবান, তারা সারা দিন তাদের কাছে আরাধনা ভগবানের করে। আমিও সেরকমই গো, সন্ধেবেলাটা দেখানোর টাইম পাই না, নাহলে সন্ধেটাও দেখাতাম তোমাদেরকে। তো এই যে স্নান করে উঠে যতটুকু পারছি দেখিয়ে নিচ্ছি আমি। সন্ধেবেলায়ও পারবো, মাঝে মাঝে দেখাবো তোমাদেরকে। তো দেখো আমি কিন্তু সন্ধে দিয়ে দিলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি।